হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ। তো আজকের আমি মেয়ে আর মা মিলে বেরিয়ে পড়েছি একটা আমাদের শোভাবাজারের পাশেই একটা মন্দির উদ্বোধন হয়েছে। অনেক দিন ধরেই মন্দিরের কাজ চলছিল, আজকে সেটা উদ্বোধন হয়েছে। তো ভাবলাম যে রথের দিন উদ্বোধন হয়েছে, তো ভাবলাম বাড়িতে বসে কি করব, দেখে আসি মন্দিরটা। তো চলে গেলাম মন্দিরটা দেখতে। ও পাশে না বুদ্ধদেবের স্ট্যাচুটা লাগিয়েছে, মানে মন্দিরের পাশেই স্ট্যাচুটা করেছে। বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। ভালো লাগে এরকম বাড়ির পাশে একটু মন্দির টন্দির হলে, বেশ ভালোই লাগে দেখতে। তো এটা হচ্ছে আমার রথের দিনের ব্লগটা। আসলে একদমই এডিট করার টাইম পাচ্ছিলাম না, তো তার জন্য একটু লেট হয়ে গেল আর কি আপলোড করতে। তো বুদ্ধদেবের স্ট্যাচুটা দেখো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর পাশে ফাংশান হচ্ছে এখানে না, প্রতি বছরই, আমি তো শোভাবাজারে থাকি, প্রতি বছরই এখানে বেশ রথের দিন বলো, যে কোনো অনুষ্ঠান বলো, বেশ ফাংশান টাংশান হয়, বেশ ভালো লাগে। গান বাজনা চলে, অনেক সিঙ্গার টিঙ্গার নিয়ে আসে, নর্মাল কোনো অন্য মানে কোনো নামি দামি সিঙ্গার না, নর্মাল সিঙ্গারকে নিয়ে আসে, একটু গান টান করে। তো পুরো রাস্তাটা আলো দিয়ে সাজিয়েছিল। আর এখানে মোটামুটি পুজোটাও শুরু হয়ে গেছে, এখন নাকি ঠাকুরের যজ্ঞ হবে। তো যজ্ঞটা মানে যজ্ঞর আর কি প্রস্তুতি চলছে, এখানে যজ্ঞ হবে। তো ভাবলাম একটু গিয়ে দেখে আসি, ভালোই লাগলো। সন্ধ্যেবেলা একটু বেরালাম। আর গণেশ ঠাকুরের মূর্তিটাও ভীষণ সুন্দর করেছে, আমার তো খুবই পছন্দ হয়েছে মূর্তিটা, ভালো লাগলো। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর একটা লাইক বাটন প্রেস করে আমার পাশে